এবারে চাই তো, এবারেই তো বললো না আপনি। দেখি আগে ভিতরে কেউ আসে নাকি, আগে জিজ্ঞাসা করে দেখি। এ বাসায় কেউ আছেন? হ্যাঁ, কে? আমি দর্জি আসছিলাম, ওই যে আপনার কাপড়ের মাপ নেওয়ার জন্য পাঠাইছিল আমার। ও আচ্ছা আচ্ছা, আমি তো দিছিলাম ফোনটা। ও আচ্ছা, তাহলে তো ঠিক জায়গায় আছেন। আচ্ছা খোলেন তাহলে। ও আচ্ছা আচ্ছা, বলেছে। ও আপনি, আপনি? হ্যাঁ আপনি খবর দিয়েছিলেন? জি জি, আমি খবর দিছিলাম। আচ্ছা ঠিক আছে। তো আসেন। আচ্ছা আপনার কি কি কাপড় বানাবেন কোন? এই তো মনে করেন নতুন ডিজাইনের কাপড় তো সবাই কিন্তু বুঝেন, ডিজিটাল যুগ, কারণ সবাই ডিজিটাল, তখন দামি গ্রামের ভূতের মতন আছেন, হাত দেওয়া যায়। আপনি গ্রাম, আগে সেই গ্রাম অঞ্চলের কোথা করে আছেন আগে? হ্যাঁ, এখন তো এরকম নাই, সব ডিজিটাল। সব ডিজিটাল, তার জন্য তো আপনার ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিজিটাল মতো মাপ নিতে হবে। হুম। সমস্যা? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিজিটাল মতো মাপ নেই। আপনি একটু আগে আসেন। হ্যাঁ, হাতটা উঠান। এটা তো নামান না, একটু হাত ছাড়ান একটু। আচ্ছা ভালো কথা। আপনি আবার এভাবে নাপ নিলেন কেন? কিভাবে নিব? আপনি আমার কাপড় এভাবে টানতেছেন, এভাবে টানতে চাই নাকি কেউ কাপড় নেয়, মাপ নেয়? এখন ডিজিটাল, হ্যাঁ। এখন তো আর ধরেন এই আগের মতো, এই যে ধরেন ফিতা, আগের তো যেটা কি করতো, কয় ইঞ্চি দেখিস, এরকম মাপ নিতে। আমার দেখা যায় এইরকম, মানে এমনি মাপ নিত। দেখেন এরকম নিত। আমরা এখন এরকম মাপ নেই না। আমরা কি এরকম নাই, আপনার আমি দেখাই এরকম। এটা কি হবে, এটা কি হবে না, এরকম মাপ নিব। এভাবে নাপ দিবেন, এভাবে নাপ নিবেন, নিয়ে সেরে করবেন যে এরকম হয়েছে কিনা, না? এটাই তো ডিজিটাল যুগ। আমি তো এভাবে নাপ দেবো না। ডিজিটাল যুগ কারে বলে বলেন তো আপনি? ডিজিটাল যুগ কারে বলে? কারে বলে? এভাবে নাপ দিলে, এভাবে টানলে কি ডিজিটাল যুগ বলে? টাইট, ডিজিটাল যুগ মানে টাইট। আপনার এই কাপড় আপনি গরম দেখেন, আপনার দেখেন এই যে এরকম টাইট, হুম। এটা তো লুজ। এই যে এটা আপনার কি কি পড়ছেন আপনি দেখেন তো। এই মিয়া, এভাবে ধরেন কে কাপড়? কাপড় কি এভাবে ধরেন না? আর আপনি তো দেখাইতেছেন আপনি কি কাপড় পড়ছেন, আপনার তো ঢিলা। ঠিক আছে, ঢিলা করছে আমার, ঠিক আছে, আমি আপনার কাছে ডিজিটাল যুগের কি এভাবে কাপড় বানায়? হ্যাঁ ডিজিটাল যুগে তো এরকমই। দর্জিরা যে এভাবে আপনার কাপড় বানায় আমি তো জানি আপনার না। গলার মাপটা নিতে হবে এরকম, বুকের মাপটা নিতে হবে এরকম। হয়েছে হয়েছে, এভাবে আর বুকের নাপ নিতে হইব না। আপনি বোঝেন না কেন? এইরকম ডিজিটাল মাপ নিতে গেলে এরকমই হবে, ধরেন এটা এরকমই নিতে হবে। থাক, আমার এভাবে নাপ নেওয়ার দরকার নেই। আপনি এভাবে নাপ নিতেছেন কি? ফিতাটা সুন্দর করে নাপ নিবেন। আপনার ফিতা দিয়ে মাপ নিতে হবে। তাহলে আপনি কি দেখছেন ফিতা দিয়ে মাপ নিলে কি হয় দেখছেন? কি হয়? ফিতাটা মাপ নিলে আর টাকা সুন্দর দেখেন, করে একটু নিজে টাকা দেখেন। দেখছি তো, দেখছি তো, এভাবে কি নাপ নেয়? একটু দেখানো, মানে গ্রাম অঞ্চলের ইয়ে আপনার এখনো ঝুল আপনার এখনো যায় নাই, গ্রাম অঞ্চলের ভাব এখনো আপনার মধ্যে আছে। কিসের গ্রাম অঞ্চলে বলে? বুঝলে? আপনার আমি এটা গাইডে আমরা হাত দেবো, ফিতে দিয়ে এমন করে মাপ নেবে, এটা আপনার ভালো লাগে? এটা তো ভালো লাগে না, কাপড়ের নাপ এভাবে নেয়। আপনার মতন কি এভাবে 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 কি কাপড় নেয়? এভাবে কাপড়ের নাপ নেয় না। ও তাই আছে কি, মানে শুলে দোষ নাই, কইলেই দোষ। কইলেই দোষ, শৈলে দোষ নাই। আমি ভালো বুঝে নিলাম এরকম, আর আপনি চাচ্ছেন যে আপনি আর আমি ধরাই থাক দিয়ে থাক, দেই। এভাবে আর লাগবো না দেখানোর লেগে। আপনার মতন দর্জি দিয়ে এসে আমি কাপড় বানাবো না। আমার মতো দলিল না পোষায়, আমরা মাপ এইভাবেই নেবো। আপনি আমাকে কেমন বানাইবেন? না, আমি এভাবে কাপড় নাপ দিতে পারবো না। দিতে পারবেন না? না, তাহলে আপনি আপনার যে জায়গায় ভালো দর্জি পান সেই জায়গায় যাবো। আমি ওই জায়গায় যাবো। আপনার মতন দর্জি আমার দরকার নাই। তাহলে আমি এখন যাইতে নি। তাহলে যান আপনি। হ্যাঁ যান। যাবো। হ্যাঁ যান। রেস্টে কিন্তু আবার ডাকতে পারবেন না, ডাক দেবো না আপনি। তাহলে আপনার মতো মহিলাই আমি দেখবো। আমার মতন মহিলা দেখবেন কি বাবা? আপনি এভাবে নাপ নিলে তো দেখতে পারবেন। আমি তো দিতেছি না, আমার মতন মহিলা কি দেখবেন? আপনি মাপ দেওয়ার জন্য আমার ডাকলেন কি? আপনি জানেন না যে আমি এরকম রিতা দর্জি? কে জানে যে আপনি এমন দর্জি? কাপড়ের ফিতা ছাড়া নাপ নেন, আপনি না জেনে ডাক দিচ্ছেন? এভাবে কাপ দিয়ে নেন। না জেনে ডাক দিচ্ছেন আমারে? তা আমি কি জানি কি আপনি যে এমন? থাক, আপনার মতন দর্জি লাগবে না, যান আপনি। বললেন, আপনার তো দোষ, আপনার মাপই তো আমি, আপনি কইলে তো আমি নেবো না। আমি আপনার কাছে নাপ দিব না। আপনি কইলে আপনার মাপও দেবো না। গ্যাপ খেয়েও মানুষই আবার কে বলতেছেন? যান আপনি। যান আপনি। কোথা থেকে জানি দর্জি আছে? দর্জি খুঁজছে, এভাবে কি কাপড় নাপ নেয়? হাই খুদা, আমি যাই আমি অন্য দর্জি খুঁজে আনি। আপা বাসায় আছেন? আমি দর্জি আসছিলাম। ও মন্টু ভাই, আয়ান, আমি তো খুঁজতেছিলাম। আরে দেখো না, বিছনা গাড়ির কি অবস্থা। আমার না ঘরে কাজ কাম করতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তো আর ধরেন আপনারা এখানে ঘুমাইতে আসে নাই,
আমি আসছি কাজে, কাজ করে আমি চলে যাবো। এই জানলা আমার তো মাথা দিয়ে গেছে কেন হবে আমার না বলেন। আচ্ছা ভাবি, আর আপনি কি মাপ নিবেন মানে? শুনেন, আমার জামা কাপড় বানাতে গেলে একটু ডিজিটাল সিস্টেমে জামা বানাতে হবে, বুঝছেন? এই যে গাইয়ার মতন মানে লেবাস সেবা জামাই বানাই না, আমার সবকিছু টাইট ফিট হতে হবে। আপনি তো সব হট পরেন। হ্যাঁ, আরে ডিজিটাল মেয়ে না, আর আমার জামা কাপড় আমার অন্য সিস্টেমে হয়, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আবার একটু সামনে দিয়ে একটু টাইট হয়, বুঝছেন? পিছনে আবার একটু মাজাগুলো আমার মানে টাইট হতে হবে, মানে ফিটিং জিনিস ছাড়া আমি পরি না। অন্তন কি মন্টু ভাই বানাতে পারবে আমার আরে জামাগুলো? পারবো না মানে, পারবো দেখেই তো আমি আসতে এই এলাকার যত হট পোশাক সব আমি মন্টু বানাই। তাই? হ্যাঁ। ও আই লেগে তো তোমার নাম আমি শুনছি, আমার বলতেছে সাথে তুমি যে তো হট জামা বানাও, হ্যাঁ তোমার সবকিছু ফিটিং হতে হয়, এর লেগে তুমি মন্টুর বাইরে খুঁজাও, তোমার আমি খুঁজতেছি পাইতেছি না, তার ভাগ্যের সাথে পেয়ে গেছে। আচ্ছা ভাবি, তাহলে পারে কিন্তু এই ভাবি টাকা করো, আমার কি বিয়ে হয়েছে নাকি? আমি একটা হ্যাং বসে মেয়ে, দেখো না পোশাকটা সাথে ভাবি থাকলে তো আমি শাড়ি টাড়ি পরতাম। Sorry, আমি তো মনে করি তো আপনার বিয়ে হয়ে গেছে। নো নো নো, দেখো তাহলে আবার এই করি, এই আমি কিন্তু তাহলে হট পোশাক বানাইতে গেলে কিন্তু ফিতে দিয়ে মাপ নিতে হবে না, কেমনে মাপ আর হাত দিয়ে মাপ নিতে হবে। হাতে আবার কেমনে মাপলে? আমি এ- সবসময় দেখছি ফিতা দিয়ে মাপ নিয়ে। এটা আপনি বুঝবেন না, এটা আমি সব এই এলাকার সব ও মনে হয় এটা ডিজিটালের যুগ তো, হ্যাঁ, হাতে মাপ দিলে মনে হয় ফিটিংটা বেশি করে হয় না। হ্যাঁ। ওকে ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আগে। দেখেন কেমনি ফিটিং হতে হয়। সবই তো দেখলাম কিন্তু ইস, digital। আপনি এরকম করতেছেন না মানে দেখতেছি আর কি, আমি সব মানে আপনি সব ঠিক আছে আর কি, কাপড় সেই রকম হবে আপনি সেটাই। বুঝছেন? এটা হাতটা ঘুরান তো, কারণ পরে একটু লেখে নিয়ে কারণ আপনি ওইভাবেই থাকেন, ধরবেন না কিন্তু ওইভাবেই থাকবেন, হ্যাঁ ওইভাবেই থাকেন। হ্যাঁ ধরবেন একবারে সেই তাই যাবি। আরে মিয়া ভাবিটা ও সরি সরি, মানে সবার বাড়িতে যাইতে ভাবিকে কাম বানাইতে বানাইতে না, ভাবিটা খালি ভাবি আসে পড়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খালি মিষ্টি করেন। হ্যাঁ ঠিক আছে। দেখছেন আমার একবারে সেম। আচ্ছা আমি দেখছি কিরকম, কোন নায়িকার আপনি মতো লাগছে? দেখতে একবারে সেই মনমোহন নায়িকার মতো। মন তো মোটা, আলা তোমার শহর তো পাওয়ার বেশি দেখা যাইতেছে। ও, তাই তো মোটা মানুষের খালি মাপ নিয়ে নিন, যে খালি চিকন মানুষের মোটা বানাইলাম। চশমাটা খুলে নেই একবার। মন না, নায়িকা ঐশ্বরিয়া। ও, একবারে আমার ঠিক ধরেছে না, সরি না আপাই বল। আমি আপনার মধ্যে আমার তো মাইকে বেনা নেই, আর সুন্দর করে বানান। আচ্ছা মাছ কি বেরো। দাঁড়ান দাঁড়ান, পাঁচা মাথা দেখে নিয়ে এলেন, হ্যাঁ। আপা, হ্যাঁ। আপনার যা পোশাক হইবে না আপা, দেখতে একবারে পাচ্ছেন নায়িকা সেই। ঐশ্বরিয়া। এই মাপটা একটু ফিরে দেও নি আপা, হ্যাঁ কোনটা? এটা এটা মানে হাতে আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, এই, না, এইসব কি? আরে বের পাবো তো আমি, বললেন না আপনি। আমি এত ফিটফাট বডি আর আপনি আস্তে আস্তে করে এই জায়গায় আসতেছেন, বুঝলাম না। একটা টুসি মাইরা আমাদের সাথে মিশালাম, আপা, আপনি আমার তো মাইর বের পাবো না আমি। আমি কি মুড়া মানুষ নাকি আপনার এবার ব্যাংকে ধরতে হইব? আপনি না। আমাদের হেলে থেকে তো আপনি আমার এভাবে ফিতাতে নষ্ট আর আমি তো আপনার লাগ পাই, দেন তো আপনি। আমি একটা আগাম আগেলেও তো পাই না, আমার তো ঘুরতে নিতে হবে না, এই জন্য তো আপনি এপেলে একটু ঘুরে দাঁড়ান। এই দেখেন আমি, এই দেখে কই আই আপনি হেডলাইটে কি দশা গেলে তোমার ভালো লাগে? হ্যাঁ একবার সব তুলে লাম মুদরা সিনে না মানে আমি তো শোনা মিয়া। দেই নাই, আপনি হয়তো গাদ্দার আছেন আপনি জানেন, আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান, এবার আমি ঠিক করে নিচ্ছি। হেডলাইটের ধাক্কা খাইতে মজা লাগে না? আচ্ছা ঠিক আছে, হেডলাইনের চাকরি গেছে, এবার ঠিক এই ব্যাপার নেই বলবেন। আমি এত টাইট কে আরে আপনি টাইট করবেন না? আরে ভাই এত না, এটা কত সাইজ দেন তো? হয়েছে 28 আপা। 28। আমি তো চার একটু কিছু দিয়ে আর একটু সাইজ ধরে করতে। নিচের টাইট নিতে হবে না। এটা কি করতে লাগবে? কিন্তু এখানে চলবে আমার আমি জানি সবসময় জিম করতো 28 34 জিম করে আমার বডিটা সেম করি, বডিটা সবসময় সিমের মধ্যে আমার বলতে ভুল হয়ে গেছে, এইটা দিতে হবে। দূর মিয়া
আপনি এটা খালি এই সাইজে দেখতেছেন কি আপনি কি অন্য সাইজ দেখেন না? আর এটা তো পরে নেব আপনি লাগতো না, যান, বেরো যান, যান। দেখেন না আগে মিয়া, কেমন? আপনি খালি আমার সামনে সাইজে খালি মাপতেছেন মিয়া, আপনি সামনেরটা কিছু নিতেই তো- সাইজ দেখেন না, অন্য সাইজ দেখেন না। পিছনটা আপনার- মিয়া, সরেন না, আপনি কি কামড়া আসলে করতেন আমার লগে? সেটা তো ক্লিয়ার একটা না কি নিলে ক্লিয়ার করছেন আপনি? আপনি আমার মাজা করতেন কত নিছেন? কই তারবেন কোন তো? মাজা কই তারপর কিন্তু পিছনটা একবার নিলেই হচ্ছে আর এটা তো ঝামেলা বারবার এ তো- ঝামেলা। আপনি আমি সবসময় মিয়া কাল লাগাই কেন কামড়ানি শুরু করছেন? আপনি চিনেন আমারে? আমি শুধু মিয়া, আপনি খালি এইদিকে মাপে নিতেছেন কে? এইদিকে কি আকর্ষণ বেড়ে গেছে বেশি? আচ্ছা ঠিক আছে হুম। আপনি শুধু একটু দায়িত্ব করেন করেন হ্যাঁ একটু করেন হ্যাঁ আচ্ছা আসলে তো আপনার মাপ ঘুরা ঠিক আছে। এই তো আপনি একটা সময় করে আমার করছেন। আসলে আমি ভুলে গেছি আমি যেটা রাগারাগি করার। আচ্ছা সরি। শুনেন, আপনার হাতে আমি জামা কাপড় বানাবো, সব ডান্স আমার ড্রেস সব আপনার হাতে বানাবো। সরি ভাই, রাগ করবেন না। না, না, আপনার মাপগুলো সবগুলো ঠিক আছে। হ্যাঁ, আরে আমার আপা, পছন্দ হয়েছে। আমি কেবল একটা মেয়ের মাপ নিয়ে আসলাম ওটা মানে একেবারেই গ্রাম্য মানে বুঝেন না মাপই নিতে দেয় না হুম। আপনি যে ঠিক আছে না এখন মাপটা নিলাম না কত ভালো মাপটা নিলাম না না ঠিক আপনি আছে। বুঝতে পারছেন আর আপনার যত পোশাক আপনি পাঠান সমস্যা নেই আর এই পোশাক আপনার কবে চাই আমার 2 দিনের পরে লাগে। দুদিন পরে লাগবে হুম। আচ্ছা ঠিক আছে দুদিন পরে আপনি যান। আর কি টাকা পয়সা কিছু দিবেন না একবারে? একবারে বানাই দেবো না, সমস্যা না। আমার পেমেন্ট নিয়ে কোনো আপনি যাবেন না নেই। আচ্ছা ঠিক আছে তো ঠিক তাহলে আছে? আমি আসি ওকে। ভালোই হয়েছে। এখন মনের মতন দর্জি